স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম 5.214273 4 স্থান পর্যন্ত আসন্ন মান 5.2143, 5.2142, 5.2144, 5.2145। উত্তরে 5.2143। পরে হচ্ছে 3x + y থেকে 5x - y বিয়োগ করলে হবে 2x - y, 2x + y -2x + 2y কোনটি নয়। উত্তর হবে -2x + 2y। পরে হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা xটি, বাহুর সংখ্যা yটি, কোণের সংখ্যা zটি হলে x y z এর মধ্যে সম্পর্ক x = y = z। পরে হচ্ছে 2 এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। প্রথম 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে নির্ণয় করো। পরে হচ্ছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লেখো। পরে হচ্ছে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। হিসাব করে ওই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। পরের 3 এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। প্রথম a² + b² = 5ab হলে দেখাও যে a² / b² + b² / a² = 23। পরে সূত্রের সাহায্যে সরল করো। a - 2b তার হোল স্কোয়ার -2 × a - 2b × 2a - b ব্র্যাকেট ক্লোজ প্লাস 2a - b তার হোল স্কোয়ার। পরে হচ্ছে c - 3 তার হোল স্কোয়ার = c² + kc + 9 হলে k এর মান কত হবে লেখো। পরে 4 এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। 4 এর 2 PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ PQR = 90 ডিগ্রি, PQ = 6 সেমি আর QR = 4 সেমি। 5 এ দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা দেওয়া হলো। স্তম্ভচিত্র অঙ্কন করো। রং ছাত্রছাত্রীর সংখ্যা সাদা 5, লাল 15, সবুজ 15, নীল 5, কালো 10। পরে হচ্ছে বইমেলায় 2 বছর নিম্নলিখিত সংখ্যক পড়ার বই ও গল্পের বই প্রকাশিত হয়েছে। পড়ার বই 2015 সালে 500, 2016 সালে 650, গল্পের বই 2015 সালে 700, 2016 সালে 900। উপরোক্ত তথ্যগুলিকে দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করো। এবার তোমরা পুরো অঙ্ক প্রশ্নের সমাধানটা দেখে নাও। দেখো 2 এর 1 রয়েছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তার যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে নির্ণয় করো। 0.4 তার বর্গ করলে হয় 0.16, 0.3 বর্গ করলে হয় 0.09, তাহলে 0.4 তার স্কোয়ার প্লাস 0.3 তার স্কোয়ার = 0.16 যোগ 0.09 সমান যোগ করলে হয় 0.25। তাহলে ধরি x এর বর্গ 0.25, তাহলে x² = 0.25, তাহলে x = √0.25, তাহলে সমান √0.2 নিচে 100, √25/100 ওপরে হচ্ছে সমান 5 × 5 নিচে 10 × 10 সমান রুট উঠে গেলে 5/10 = 0.5। অতএব নির্ণীয় সংখ্যাটি হলো 0.5 যার বর্গ 0.25। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লেখো। ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, গতিবেগ 60 কিমি/ঘন্টা সমান 60 × 1000/3600। 0 কেটে গেল। প্রথমে যাচ্ছে 6 দিয়ে, 6 × 6 = 36, 6 × 10 = 60, 2 দিয়ে যাচ্ছে 5 × 2 = 10, 3 × 2 = 6, তাহলে ওপরে পড়ে থাকছে 5 × 10, 5 × 10 = 50, নিচে হচ্ছে 3, তাহলে 50/3 মিটার/সেকেন্ড। দূরত্ব গতিবেগ × সময়, তাহলে সময় দূরত্ব/গতিবেগ সমান 100/50/3 সেকেন্ড। তাহলে সমান লিখতে পারি 100 × 3/50। 0 কেটে গেল। 5 × 2 = 10, 2, 3 × 2 = 6, তাহলে 6 সেকেন্ড। তাহলে গাছটি অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। পরের প্রশ্ন, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। হিসাব করে ওই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো।
বর্গক্ষেত্রের জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান 20 মিটার, অতএব বর্গক্ষেত্রের জমির বাহুর ক্ষেত্রফল 20 × 20 বর্গমিটার সমান সমান 400 বর্গমিটার। জমির বাইরের রাস্তাটির বাহুর দৈর্ঘ্য সমান সমান 20 + 2 সমান সমান 22 মিটার, অতএব রাস্তাসহ জমির ক্ষেত্রফল 22 × 22 সমান সমান 484 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 484 - 400 সমান সমান 84 বর্গমিটার। 3-1 রয়েছে a² + b² সমান সমান 5ab হলে দেখাও যে a² / b² + b² / a² সমান সমান 23। লিখতে পারি a² + b² সমান সমান 5ab, a² + b² তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5ab তার হোল স্কয়ার। এর সূত্র করে আছে a⁴ + b⁴ প্লাস 2 × a² × b² সমান সমান 25a² b²। a⁴ + b⁴ সমান সমান 25a² b² মাইনাস 2a² b²। তো a⁴ + b⁴ সমান সমান 23a² b²। বামপক্ষ a² / b² + b² / a² সমান সমান লিখতে পারি, নিচে হচ্ছে a² b² এর উপর হচ্ছে a⁴ + b⁴ সমান সমান a⁴ + b⁴ এর মান বলেছে 23a² b², তাহলে লিখে দিলাম 23a² b² বাই a² b²। a² b² কেটে গেল, তাহলে পড়ে থাকলো 23, তাহলে ডান পক্ষ প্রমাণিত। সূত্রের সাহায্যে সরল করো। দেখে নাও সরলটা। প্রশ্নে বলেছে a - 2b তার হোল স্কয়ার মাইনাস 2 × a - 2b × 2a - b প্লাস 2a - b তার হোল স্কয়ার সমান সমান লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a - 2b মাইনাস ব্র্যাকেটের মধ্যে 2a - b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কয়ার সমান সমান লিখতে পারি a - 2b মাইনাস 2a প্লাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস b তার হোল স্কয়ার, তাহলে সমান সমান লিখতে পারি -a - b তার হোল স্কয়ার, তাহলে সমান সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a + b ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a² + 2ab + b²। তাই নির্ণীয় সরল মান হচ্ছে a² + 2ab + b²। বলছে c - 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু c² + kc + 9 হলে k এর মান কত হবে লেখো। c - 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু c² + kc + 9, তাহলে c - 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু c² - 2 × c × 3 প্লাস 3² সমান সমান c² - 6c + 9, নির্ণীয় k এর মান হচ্ছে -6। পরে হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। দেখে নাও চিত্রটা। ত্রিভুজ ABC অঙ্কন করা হলো, যার AB = AC = 7.2 সেমি ও সমান বাহুদ্বয়ের অন্তর্বর্তী কোণ BAC = 100 ডিগ্রি। পরে হচ্ছে PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ PQR = 90 ডিগ্রি, PQ = 6 সেমি আর QR = 4 সেমি। প্রথমে আমরা PQ 6 সেমি নিয়ে নেব আর QR 4 সেমি নিয়ে নেব, তারপরে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করব। দেখো সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে নিয়েছি। PQR একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার PQ = 6 সেমি আর QR = 4 সেমি আর কোণ PQR = 90 ডিগ্রি। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের সাদা লাল সবুজ নীল কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা দেওয়া হলো, স্তম্ভচিত্র অঙ্কন করো। তারপর স্তম্ভচিত্রটা অঙ্কন করে নিয়েছি। কম্পাসে দেখে নাও 5 ঘর = 1 একক ধরে নিয়েছি, তাহলে প্রথমে 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এভাবে বসিয়ে নিয়েছি। তারপরে একটা ঘর গ্যাপ দিয়ে আমরা কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করেছি। ধরুন বলেছে 5, তার 5 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি, তারপরে 15 পর্যন্ত অঙ্কন করেছি, তারপরেও 15 পর্যন্ত অঙ্কন করেছি, তারপরে 5 পর্যন্ত অঙ্কন করেছি, তারপরে 10 পর্যন্ত অঙ্কন করেছি। ভালো করে দেখে নাও, এইভাবেই তোমাদের কিন্তু স্তম্ভচিত্রটা অঙ্কন করতে হবে। পরের স্তম্ভচিত্র দেখে নাও। আমরা এক ঘর গ্যাপ দিয়ে পরপর 50, 100, 150 অর্থাৎ স্কেলে 0.5 সেমি গ্যাপ দিয়ে কিন্তু পরপর আমরা বসিয়ে নিচ্ছি। 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500, 550, 600, 650, 700, 750, 800, 850, 900, 1000, 950। ভালো করে দেখে নাও। এবার আমরা প্রথম বলেছে পড়ার বই 2015 সালে 500 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে বলেছে গল্পের বই 700 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি।
তারপরে বলেছে পড়ার বই 2016 সালে 650, 2016 সালে বলেছে 650, 600 পর্যন্ত অঙ্কন করেছি। তারপরে বলেছে 2016 সালে হচ্ছে 900, তাহলে আমরা 900 পর্যন্ত কিন্তু গল্পের বই অঙ্কন করেছি। নিচে একটাই লিখবো 2015, আর একটা লিখবো 2016, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, 2016 হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপার দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয়, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।